জানিস বোন, আমাদের কোনো স্বপ্ন পূরণই আর হলো না। এ মা, এতদিন পরে এইসব কি কথা তোর? কেন আবার? এত তাড়াতাড়ি বিয়েটাও হয়ে গেল, বাচ্চাটাও হয়ে গেল, কিছুই তো করতে পারলাম না। ও মা, সে তো ভালো কথা, এতে চিন্তা করার কি আছে? চিন্তা কি আর সাধে হয় রে? ভেবেছিলাম একটা চাকরি করব, নিজে পায়ে দাঁড়াবো, একটা গাড়ি কিনবো, দেশ বিদেশ ঘুরতে যাব। জীবনে তো আর এসব কিছুই পূরণ হলো না। তুইও যা বলিস, সত্যি সংসারের এত চাপ, আজ এর ঝামেলা, কাল ওর ঝামেলা, পরশু ওর ঝামেলা, এত ঝামেলা সামলাতে সামলাতে নিজের জীবনটা শেষ হয়ে গেল। নিজেকেই সময় দিতে পারলাম না, তাহলে চাকরিটা কবে করব? আচ্ছা, তুই একটা কথা বলতো, তোর চশমা সেই ছোট থেকে না? হ্যাঁ তো, চোখে তো পাওয়ার আমার সেই ছোট থেকে। কেন বলতো? আচ্ছা, তুই রাত্রের বেলা চশমাটা পরে ঘুমাস তো? রাতে ঘুমানোর সময় তো চশমা খুলে ঘুমাই। আমি কেন? সে তো সবাই খুলে ঘুমায়। আরে পাগলি, তুই তো চশমা ছাড়া ভালো করে দেখতেই পারিস না, আর তুই চশমা খুলে রেখে ঘুমোস, মানে তুই স্বপ্নটাও তো পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছিস না। আরে এই জন্যই তো তোর স্বপ্নগুলো পূরণ হয়নি। আমার কথাটা শোন, ঠিক আছে? তুই আজ থেকে চশমা পরে ঘুমা। আমার কথাটা মিলিয়ে নিস, তোর স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে, তুই চাকরিও পাবি, আর বাকি যা যা তোর স্বপ্ন আছে তো সব পূরণ হয়ে যাবে, বুঝলি? আমি যা বলছি শোন। যা, ঘর থেকে বেরিয়ে যা, যত সব ওল আউটের দল। আমি হচ্ছি আমার জ্বালায়, তুই কি মজা করতে এসেছিস? যা এখান থেকে। ও মা, আমি তোকে ভালোর জন্যই বললাম, এই জন্য বলে কারণ না ভালো করতে নেই। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি।